জয় জগন্নাথ জয়পুরের সাথে বাঙালির এবার জয় জগন্নাথ জয় দীঘার বলার পালা। উদ্বোধন হয়ে গেল দীঘাতে জগন্নাথ মন্দির, আর তার সাথে মানুষের উন্মাদনার শেষ নেই। বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেক বাঙালির আবেগ ও উন্মাদনায় ঘেরা এই দীঘা। উইকেন্ডের শেষে হোক কিংবা স্পেশাল দিন, যেতেই হবে দীঘা। দীঘা গিয়ে একদিকে সমুদ্র স্নান, অন্যদিকে এবারে জগন্নাথ দর্শন হতে চলেছে দীঘার বুকে। সময় বদলেছে, তার সাথে সমুদ্রনগরী দীঘাও তার রূপ পরিবর্তন করছে। বর্তমান সময়ে দীঘার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই জগন্নাথ মন্দির, আর সেই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে মানুষের উন্মাদনার শেষ নেই। জনে জনে মানুষ ভিড় করছে দীঘাতে। সামনেই সামার ভ্যাকেশন, তবে যারা এখনো অবধি দীঘা প্ল্যান করে উঠতে পারোনি বা ভাবছো দীঘা যাবে, তাদের আজ আমি এমন একটি হোটেলের সন্ধান দেবো যেখানে থেকে বাজেট ফ্রেন্ডলি হোটেলের থেকে তোমরা দীঘা ভ্রমণ করে নেবে এবং দীঘার সাথে জগন্নাথ দেব মন্দিরও দর্শন করে নিতে পারবে। গুড মর্নিং ফ্রম দীঘা, সমুদ্র নগরী দীঘা থেকে তোমাদের সকলকে স্বাগত। দাঁড়িয়ে আছে এই মুহূর্তে নিউ দীঘা সি বিচে, উত্তাল সমুদ্র বলতে গেলে। আর আজ 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিনে উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির, এবং দীঘা ভ্রমণ করছি এবং তোমাদের সামনে যা যা তথ্য পারছি তুলে ধরছি। আজ তোমরা যদি দীঘাতে আসো, এরপরে যারা তোমরা দীঘা প্ল্যান করছো বা দীঘা আসতে চলেছো, তাদেরকে এমন একটি বাজেট হোটেলের খোঁজ দিতে চলেছি। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম ঢেউসাগর সি বিচে। সি বিচ থেকে বাইরে বেরোবো এবং সেই হোটেলের সম্পর্কে তোমাদেরকে জানাবো। এই মুহূর্তে আমরা রয়েছি ঢেউসাগরে। এই যে পঙ্খিরাজ দেখা যাচ্ছে, আর এটাই হচ্ছে ঢেউসাগর, যেখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস এই মুহূর্তে চালু হয়ে গেছে দীঘাতে। আর ঢেউসাগর সি বিচে এই মুহূর্তে দীঘার বর্তমান পরিস্থিতি যদি বলি, জাস্ট ঢেউগুলো দেখো তোমরা ঢেউসাগরের। বন্ধুরা, এই দিক দিয়ে আমরা এলাম, সামনেই সি বিচ। আর যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে জাহাজবাড়ি, আর দীঘার বিশ্ববিখ্যাত জাহাজবাড়ি। আর ঠিক জাহাজবাড়ির অপোজিটের যে রাস্তাটা আছে, সেই রাস্তাটাই আমরা এখন ঢুকে যাব। জাহাজবাড়ি সি বিচ সামনেই দেখা যাচ্ছে, আর তার অপোজিটে তোমাদেরকে রাস্তাটা দেখাই আগে। রাস্তাটা সরাসরি সি বিচের সাথে কানেক্টেড, আর আমাদের পাঠাতে হবে এদিকে। আর তোমাদের আগে দেখেছি এটা হচ্ছে জাহাজবাড়ি। ঠিক জাহাজবাড়ির অপোজিটের যে গলিটা আছে, সেটা সোজা চলে যাচ্ছে, সেদিকে এগোবো আমরা। আর এদিকে নিউ দীঘা স্টেশন, অ্যান্ড এদিকে নিউ দীঘা জগন্নাথ মন্দির। আমরা চলেছি হোটেল ছবি ঘরের দিকে। বন্ধুরা, এসে পৌঁছালাম একদম হোটেলের সামনে। তোমাদেরকে আগেই বলেছি আজকে আমরা যে হোটেলে রয়েছি বা যে হোটেলে তোমাদেরকে রিভিউ দিতে চলেছি, সেটা হচ্ছে হোটেল ছবিঘর। হচ্ছে হোটেল ছবিঘর G+3, সামনে ট্রাভেলার দাঁড়িয়ে। আর একদম ঢুকেই তাদের রিসেপশন রয়েছে, যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে তাদের রিসেপশনে। আচ্ছা, এখান থেকে রুম শুরু হয়েছে, এটা গ্রাউন্ড ফ্লোর। আর এই যে ওনাদের সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমরা আপাতত উপরে যাবো। ফ্লোরেই রুম রয়েছে, তবে আমরা রয়েছি টপ ফ্লোরে। আর যে কটা রুম আমরা দেখবো, মানে এখন যে কটা রুম খালি আছে, সে কটা রুমই তোমাদের সামনে তুলে ধরবো। চলো দেখে নেওয়া যায়। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। লন রয়েছে, এদিকে রয়েছে দুটো রুম, আর এদিকে রয়েছে তিনটে রুম। এরকমই পরপর রুমগুলো রয়েছে। তারপরে আমরা কোন ফ্লোরে যাচ্ছি দাদা? সেকেন্ড ফ্লোর। আচ্ছা দাদা, কত নম্বর রুম? 301। আচ্ছা, দেখবো রুমটা। তোমাদের যদি দেখাই, এই হচ্ছে রুম। এই হচ্ছে কিং সাইজের বেড। এখানে তোমরা 3 জন ইজিলি থাকতে পারবে। 3 জন তো দেওয়া হয়েছে, 3 জন এবং একজন বেবি। আর এদিকে রয়েছে সমস্ত উইন্ডো। এ হচ্ছে আপাতত রুম, পাখা চলছে, এসি রয়েছে। এটা একটা এসি রুম। রুমটা বেশ বড়। এখানে রয়েছে সোফা, এদিকে রয়েছে দুটো চেয়ার রয়েছে। তার সাথে যদি দেখাই, যেমনটা অ্যাটাচ বাথ রয়েছে। রুমের কন্ডিশন কিন্তু খুব সুন্দর। আর বাথটা দেখে নেবো। এই হচ্ছে বাথ, ওয়েস্টার্ন রয়েছে, বাথটাও বেশ বড়। আর পুরো রুমটা যদি দেখাই, একদম খোলামেলা রুম। এদিকে 3টে উইন্ডো রয়েছে। রুমটা তোমরা বুঝতেই পারছো, খুব সুন্দর। এদিকে রয়েছে টিভি, তার সাথে অ্যাটাচ ব্যালকানি। একটু ব্যালকানিটা দেখার চেষ্টা করব, যদিও বা লক করা রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ ব্যালকানি। ব্যালকানি থেকে ঠিক বাইরের দৃশ্যটা এরকম। একদম রোড রয়েছে, বাই রোড আমরা এলাম, যেমনটা ওখানে দাঁড়িয়ে আছে একটা ট্রাভেলার। আর একদম সামনেই রয়েছে দীঘার হেলিপ্যাড গ্রাউন্ড। এই যে দেখা যাচ্ছে, ওখানে রয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড। 301 নম্বর রুম দেখালাম, এবারে আমরা চলে যাচ্ছি ঠিক এদিকটা। কত নম্বর রুম দাদা এটা? 304, ডাবল বেড। আচ্ছা, 304 নম্বর রুম, ডাবল বেড। ভেতরে চলে যাচ্ছি। আর তোমাদেরকে যদি দেখাই, এই দেখো, ঢুকেই রয়েছে এদিকে একটা বেড, এদিকে একটা বেড। কিং সাইজের দুটো বেড রয়েছে। যদি কেউ গ্রুপে আসো, তাহলে কোনো সমস্যা হবে না তোমাদেরকে। প্রত্যেকটা রুমই খোলামেলা। আর রুমের মধ্যে এখানে একটা আলমারি মতো রয়েছে, এদিকে মিরার রয়েছে, হ্যালো, অ্যান্ড এদিকে টিভি রয়েছে। খুব সুন্দরভাবে একদম ঘরোয়া উপায়ে রুমগুলোকে রেডি করা হয়েছে, যেমনটা নিজের বাড়ি থাকে, বাড়ির ঘরের মতোই অনেকটা। এদিকে মাঝামাঝিতে একটা সোফা রয়েছে, টেবিল রয়েছে, দুদিকে দুটো চেয়ার রয়েছে, অ্যান্ড অ্যাটাচ বাথ তো সঙ্গে রয়েইছে।
অ্যাটাচ বাথটা দেখে নেবো। অ্যাটাচ বাথটা বেশ বড়, যে কটা রুম দেখছি সে কটা রুমেরই কিন্তু বাথগুলো অনেকটা বড়, ওয়েস্টার্ন রয়েছে। আর এই হচ্ছে রুম, এটা হচ্ছে ডাবল বেড। যদি তোমরা কেউ 6 জন একসাথে থাকো তাহলে এই রুমে কিন্তু তোমরা থাকতেই পারো। ডাবল বেড রয়েছে, এদিকে 3 জন এদিকে 3 জন। আর বেবি যদি থাকে তাহলে তো কোনো সমস্যাই হবে না। এবারে আমরা দেখবো ঠিক সামনে, যেমনটা বলেছি একটা ফ্লোরে দাদা কতগুলো রুম আছে? 5টা করে রুম আছে একটা ফ্লোরে। এবার দেখবো আমরা 305, এই হচ্ছে 305 নম্বর রুমটা। বাহ, এই রুমটা খুব সুন্দর, মানে যেমনটা বললাম নিজের বাড়ি যেরকম হয় ঠিক সেরকমই। ফ্যান চলছে, এদিকে টিভি রয়েছে আর এইদিকে মিরার রয়েছে, অলমোস্ট সিমিলার। তবে এই রুমটা কিন্তু আর একটু অন্যরকম, কারণ একটাই এর স্পেসটা দেখো, এখানে স্পেসটা কিন্তু অনেকটা বড়, এখানে চেয়ার টেবিল রয়েছে। আর এই হচ্ছে রুম। তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি আমরা হোটেল ছবিঘরের রিসেপশনে। আচ্ছা, আপনাদের রুম ট্যারিফ আর এই হোটেল ছবিঘরে থাকলে কীরকম কী ব্যবস্থাপনা রয়েছে এগুলো একটু বলুন। দেখুন, এখানে ব্যবস্থাপনা হচ্ছে আপনার যদি আপনি নর্মাল রুম শেয়ারে আসেন, যদি আনফুডিংয়ে, তাহলে এমনি নর্মাল রুমের ভাড়া হচ্ছে স্টার্টিং 500 টাকা থেকে, নন এসি। ওটা এসি হবে 850 নর্মাল রেটে। ওটা আমাদের সিজন ওয়াইজ হয়, সিজন হলে সামথিং কিছু বাড়ে, যেটা এসি হয়তো গিয়ে দাঁড়ায় 1000 টাকা, নন এসি হয়তো গিয়ে দাঁড়াবে 600 টাকা। আর একটা সিস্টেমে আছে, যদি কেউ প্যাকেজ সিস্টেমে নেয়, রুম সমেত খাওয়া দাওয়া থাকা প্যাকেজে, যেমন মাথা পিছু থাকবে সেখানে 450 টাকা থেকে স্টার্টিং, 3 টাইম খাবার থাকবে। আপনার ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, ডিনার আছে। সেই ক্ষেত্রে আপনার রুম স্টার্টিংয়ে 450 টাকা করে মাথা পিছু, মিনিমাম 3 জন থাকতে হবে। আর ওটাই যদি এসিতে নেয় তাহলে 900 টাকা স্টার্টিংয়ে, মিনিমাম কম্পালসারি 3 জন। বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে, স্নানের উদ্দেশ্যে। সকাল সকাল চলে গেছিলাম সি বিচে, তবে স্নান সারা হয়নি। এখন কিছুটা সি বিচের মজা নিয়ে নেবো এবং উত্তাল সমুদ্রে গা ভাসানোর পালা। চলো, হোটেল ছবিঘর তোমাদেরকে সমস্ত হোটেল ছবিঘরের সমস্ত ইনফরমেশন তোমাদের দেওয়া হয়ে গেল। এবারে ডিরেক্ট চলেছি সি বিচে। হোটেল থেকে হাঁটতে হাঁটতে প্রায় সি বিচের কাছে চলে এলাম। প্রচণ্ড রোদ্দুর, এখন ওই ঘড়ির কাঁটায় 11:30 মতো। নেমেছে তো বন্ধুরা, এই মুহূর্তে জোয়ার চলছে আর উত্তাল সমুদ্র, এখন অব্দি নামতে দেওয়া হচ্ছে না। আর নামার যে জায়গাগুলো আছে বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে, জল কমলে তারপর কিন্তু নামা যাবে। তো আমরা এখন এগোবো ঢেউ সাগরের দিকে, সেই দিকে যদি কিছুটা স্নান করা যায়। দীঘা জুড়ে জগন্নাথ দেবের প্রচার, আর জগন্নাথ দেব আসছেন, সেই ধ্বনি কিন্তু বইছে সারা দীঘা জুড়ে। জয় জগন্নাথ। এসে পৌঁছালাম ঢেউ সাগরে, আর যেমনটা বলছিলাম উত্তাল সমুদ্র, যেহেতু জোয়ারের সময় নামতে দেওয়া হচ্ছে না। এখানে কোস্টালের লোকজন রয়েছে, বাঁশি বাজাচ্ছে, তবে মারাত্মক লেভেলের ঢেউ। এখানে বেশি সময় নষ্ট করব না, স্নান আপাতত করা হলো না। আর প্রচণ্ড রোদ্দুর, শুনলাম কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে। আজ অক্ষয় তৃতীয়া, 30শে এপ্রিল 2025, রয়েছি দীঘাতে। ওয়েদার চরম নরম, তবে কলকাতার দিকে শুনলাম বৃষ্টি হয়েছে, হুগলি জেলায় প্রচুর বৃষ্টি হয়েছে। এখানে বৃষ্টির লেশ মাত্র নেই, জানি না বেলা গড়ালে হয়তো বৃষ্টি হতে পারে। এখানে 1:32 চলে এসেছি লাঞ্চ টেবিলে। তোমাদের জানিয়ে রাখি আমরা রয়েছি হোটেল ছবিঘর, যার রুম ট্যুর তোমাদেরকে অলরেডি করিয়ে রেখেছি। এবং আমাদের রুম থেকে আরম্ভ করে তোমরা যদি আসো এই হোটেলে, তাহলে তোমাদের জানিয়ে রেখে দিই লাঞ্চ থেকে ডিনার সব ধরনেরই বন্দোবস্ত রয়েছে এই হোটেলে। কথা বলতে বলতে চলে এসেছে আমাদের লাঞ্চ, মানে তোমরা আলাদাভাবে বাইরে গিয়ে তোমাদের খেতে হবে না, এখানেই রান্না হয়, এখানেই তোমরা খেয়ে নিতে পারবে। যে চার্জেস রয়েছে সেটা কিন্তু আলাদা হবে, রুম ট্যারিফের সাথে যুক্ত নয় সেটা। এই হচ্ছে আমাদের লাঞ্চ। রাইস রয়েছে, ডিম অমলেট রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, এইদিকে সয়াবিন রয়েছে, আলু ভাজা, চাটনি অ্যান্ড স্যালাড হিসেবে লেবু, শসা অ্যান্ড পেঁয়াজ। আর চলে এসছে ডাল, সবাইকে একসাথেই দিয়েছে, যদিও এইদিকে নীলদা আর আমাদের গৌতমদা বসে রয়েছে। খাওয়া দাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে। আজ অক্ষয় তৃতীয়া, 30শে এপ্রিল 2025, ঐতিহাসিক দিন। মহেন্দ্রক্ষণ উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। তবে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে তার আগে থেকেই। সকাল থেকেই নানা উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার সাথে সাথে
এই মন্দিরকে কেন্দ্র করে ভিড় বাড়ছে মানুষের। বাইরে থেকে এতদিন তোমাদেরকে এই মন্দির চত্বর দেখালেও আজ পালা মন্দিরের গর্ভগৃহ থেকে আরম্ভ করে মন্দিরের সম্পূর্ণ চিত্রটা তোমাদের সামনে তুলে ধরা। কলিঙ্গ শৈলরীতিতে তৈরি নির্মিত এই মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি। পালা গর্ভগৃহ থেকে শুরু করে পুরো মন্দির চত্বর তোমাদের সামনে তুলে ধরা। প্রথম দিন সেই মহেন্দ্রক্ষণ।